কন্যাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84,205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি আর ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে প্রথমে আমার চ্যানেলে যেতে হবে, ওখানে পুরনো ভিডিও দেখতে হবে, নতুন ভিডিও দেখতে হবে, তারপর ফ্রি কনসালটেন্সির জন্য আমাকে ফোন করবে। তাহলে আমার সুবিধা হবে। তুমি একটা মানুষকে প্রসিড করছো, সে তোমার যতই আর্জেন্সি থাক না কেন, তুমি তাকে জানবে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে সে কিভাবে কাজ করছে, তারপরে তুমি তার দিকে প্রসিড করবে। তো এই গ্রহ নক্ষত্রের পজিশন নিয়ে আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি। ধরো আমার কাস্টমারদের আমি যেমন ডেট দিই বা ম্যাটারগুলো বুঝিয়ে বলি, তো এটা বলছি যে জ্যোতিষী হিসেবে আমি এটা বলছি যে বিভিন্ন সময় কিন্তু গ্রহরা এখান থেকে মানে এক একটা ঘর তারা চেঞ্জ করতে থাকে। তো চেঞ্জ করা মানেই যে সে কোনো জাতক বা জাতিকা জ্যোতিষী বলেছে বলে ভালো রেজাল্ট পাবে তা কিন্তু হয় না। এটা মাথায় রাখতে হবে। একটা গ্রহ যদি চেঞ্জ করে বাকি 8খানার পজিশন কিন্তু এখানে রয়েছে। আমাদের নিজস্ব কর্মফল, আগের জন্মের কর্মফলেই আমরা কিন্তু এখানে কোন বাড়িতে জন্মাবো, কিরকম দেখতে হবো, আমার মা বাবার পজিশন কিরকম থাকবে এবং আমি নিজের পড়াশোনা কতটা করতে পারবো, সেই পড়াশোনাটাকে বিক্রি করে মানে বেচে ইনকাম করতে পারবো কিনা। শুনতে খারাপ লাগলেও যে যেভাবে ইনকাম করে নিজের বিদ্যেটা বিক্রি করেই ইনকাম করে। সেটা যে কোনো বিদ্যে, সেটা পুঁথিগত বিদ্যে হতে পারে, ব্যবসা হতে পারে, সবজি হতে পারে, আলু চপের দোকান হতে পারে, যে যেটা ভালো পারে সেটা বিক্রি করেই কিন্তু সবাই নিজে ইনকাম করে। তো সেটাকেই প্রফেশনালিজম বলা হয় বা প্রফেশনাল পার্সন বলা হয়। যে হাত রুটি বানাতে পারে সে রুটি বিক্রি করে খায়, সেটাই তার বিদ্যে। তাতে তো কোনো লজ্জার কোনো ব্যাপার আছে বলে আমি অন্তত মনে করি না। এবার একটার পজিশন চেঞ্জ হচ্ছে মানেই তুমি বেনিফিটেড। তো বাকি 8খানার পজিশন, এই পজিশনগুলো জন্মছকের পজিশনগুলো যে 9টা গ্রহ কোন নক্ষত্রে আছে এবং তাদের পজিশন এখানে কি আছে সেটাই কিন্তু আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে আমরা কে কোন লাইনে যাব, কি করব না করব। তো আজকে মঙ্গলের কারকতার ব্যাপারে আসি। নর্মালি লগ্ন, এটা যদি মেষটাকে লগ্ন ধরি, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই ঘরগুলোতে মানে লগ্ন যদি মেষ হয়, চতুর্থ মানে কর্কট, সপ্তম মানে তুলা, অষ্টম মানে বৃশ্চিক এবং দ্বাদশ মানে মীন। তো এই লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলছে। এছাড়াও আংশিক মাঙ্গলিক বলা যেতে পারে যদি মঙ্গল কোথাও রয়েছে এবং সে দৃষ্টি দিচ্ছে এই ঘরগুলোতে, সেক্ষেত্রেও সে মাঙ্গলিকের রেজাল্ট কিছুটা হলেও পাবে। মাঙ্গলিকের রেজাল্ট, কালসর্পের রেজাল্ট অবশ্যই অনেকটাই খারাপ আসে। আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে সেই মানুষগুলো যে খুবই ভালো আছে, তা না। সবাই তো নিজেদের সবকিছু ভেতরের কথা ডিসক্লোজ করে না। তো খুব ভেতরে ঢুকলে দেখা যাবে তাদের মধ্যে সমস্যা রয়েছে। তো মঙ্গলের জায়গাটা নিয়ে আসি। মঙ্গলের যখন স্ট্রেংথ থাকে, স্ট্রেংথ কিরকম হয়, পজিটিভ, না হলে নেগেটিভ, না হলে নিউট্রাল। মঙ্গল যখন স্ট্রংলি থাকে বা স্ট্রং এবং মাঝারি কন্ডিশনে থাকে, তখন সেই মানুষগুলো সে যেখানেই জন্মাক নর্মালি কি হয়, তারা কোন কোন লাইনে যেতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্যাল, পুলিশ, কোর্ট কাছারি, মানে এই সব জায়গাগুলো হলো মঙ্গলের কারকতা। ওকালতি, এগুলো হলো ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওটা ইলেকট্রনিক্যাল বা ইলেকট্রিক্যালও বলতে পারো। তো এই ধরনের লাইনগুলো আরও অনেক আছে, বেসিক লাইনগুলো বলছি। তো এই লাইনগুলো মঙ্গলের কারকতা। মঙ্গলের স্ট্রেংথ যদি থাকে তারা এই লাইনগুলোতে যাবে। এবার এই লাইনগুলোতে সোজা রাস্তায় গিয়ে সোজাভাবে ইনকাম করা মানে অর্থাৎ তার মঙ্গলের জায়গাটা কোথাও পজিটিভলি স্ট্রং আছে। আর যদি নেগেটিভলি স্ট্রং থাকে মানে মঙ্গলটা বকরি কিন্তু স্ট্রং জায়গায় আছে, ধরো লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল বকরি আছে এবং এর সাথে অন্য কোনো এভিল প্ল্যানেট, খারাপ প্ল্যানেট রয়েছে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি
কোন দিকে স্ট্রং হবে? নেগেটিভ সাইডগুলোতে স্ট্রং হবে, মানে যত রকম বদমাইশির কাজ। তো মঙ্গলের স্ট্রেংথ যখন থাকে, সে পজিটিভ হোক, নিউট্রাল হোক বা নেগেটিভ হোক, কিরকম? কোর্টে যখন পুলিশ কোনো ক্রিমিনালকে নিয়ে যাচ্ছে, টোটালটাই মঙ্গলের কানেকশন। যে জাজ কোর্টে রয়েছে তার মঙ্গলটা স্ট্রং, পজিটিভলি স্ট্রং। যে পুলিশ নিয়ে যাচ্ছে তার মঙ্গল পজিটিভলি স্ট্রং। যে ওখানে যারা যারা তোমার মুহুরি টুহুরি পেশকার যারা থাকে তাদেরও মঙ্গলের কানেকশন আছে, আংশিক হলেও আছে, যার জন্য তারা ওই মানে কোর্ট রুমের জায়গাটাতে তারা কাজকর্ম করছে। এবং নেগেটিভলি স্ট্রং ক্রিমিনালদের আছে। তো সবখানেই মঙ্গল আছে। নর্মালি মঙ্গলের কানেকশন যখন থাকে প্রবলেম হয়। আমি কিন্তু সব দেখে আমার কাস্টমারদের সবসময় বলি যে দেখো, মঙ্গলের সাথে কানেকশন হচ্ছে আগুনের। যে কোনো জায়গায় আগুন লেগে যাওয়া, তোমার ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাওয়া, ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে যাওয়া, এই ম্যাটারগুলো বেসিক্যালি কেটে যাওয়া, ছড়ে যাওয়া, রক্তপাত হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, অপারেশনের কানেকশন হয়ে যাওয়া। মানে যে রোগটা ধরো এতদিন বসেছিল, কোনো সমস্যা নেই, হঠাৎ করে এমন সমস্যা হলো যে তোমার অপারেশন করতেই ছুটতে হলো। তো মঙ্গল যখন যখন নেগেটিভ জায়গায় চলে যায়, ধরো তোমার জন্মছকে মঙ্গল নেগেটিভ আছে, এবার সে কারেন্ট ট্রানজিট মানে যখন ঘরগুলো চেঞ্জ করছে তখন সেই জায়গাটাকে ট্রানজিট বলা হয়। কারেন্ট পরিবর্তন যেটা হচ্ছে, ওই ট্রানজিটের জন্য তোমাকে হয়তো এক্ষুনি তোমার অপারেশন করতে ছুটতে হলো। এতদিন ধামাচাপা পড়েই ছিল, চলে যাচ্ছিল, এক্ষুনি একটা বড় সমস্যা হলো। মানে মঙ্গল মানে হলো ফায়ারি জিনিসপত্র, আগুন, মানে কাটা ছেঁড়াটা সেটাও আগুনের সমতুল্য। যার জন্য অষ্টমে যখন মঙ্গল থাকে, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল যদি থাকে, সেটা মৃত্যু সম যন্ত্রণা বলা হয়। এই ভিডিওটাতে আমি টাচ করব মৃত্যুটা কি, চেষ্টা করছি, দাঁড়াও। তো এই মঙ্গলের জন্য যত অমঙ্গল, এবার যাদের পজিটিভ মঙ্গল তাদের অমঙ্গল কিরকম, অমঙ্গল কিভাবে আসছে? ব্যাপারটা হচ্ছে যাদের পজিটিভ মঙ্গল রয়েছে তারা যে লাইফস্টাইলটা লিড করছে, সে মুহুরি বলো, পেশকার বলো, পুলিশ বলো, জাজ বলো, তাদের কিন্তু লাইফটা খুব মানে সাধারণ নয়। আমি যতদূর কথা বলেছি শুনেছি যে যখন তখন তাদের ডিউটি পড়ে, তাদের বউ বাচ্চারা তাদের খুব মিস করে এবং তাদের যখন তখন ছুটতে হয় অর্ডার অনুযায়ী। তো পজিটিভ মানে মঙ্গলের একটা কানেকশন থাকা স্ট্রংলি ছকে, আর সেটা হচ্ছে খুব আরামপ্রদ তাও নয়। উকিলদেরও তাই কখন কোথায় হিয়ারিং করবে তাদের ছুটতে হচ্ছে। ডাক্তারি শাস্ত্রটাও কিন্তু মঙ্গলের স্ট্রেংথ দরকার। একজন খুনি সে হঠাৎ করে অ্যাটাক করে মেরে দিল, সেটা যতটা তুমি স্ট্রেংথ মনে করবে, একজন ডাক্তারের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তারা যে অপারেশন করে কত ধীরে ধীরে যাতে পেশেন্ট বেঁচে ওঠে। যাদের সত্যিকারই ডাক্তারের মানসিকতা, তারা কখনো চাইবে না যে তার পেশেন্ট মরে যাক, তারা চেষ্টা করে। বাকিটা ভগবানের হাতে, বলা ছাড়া উপায় নেই। কারণ জন্ম মৃত্যু দিয়ে বিধাতাকে দিয়ে সবাই আমরা চেষ্টা করি। তো আমরা যেমন কাস্টমারের কোনো উইশ, সেটা কানেকশন হয়তো নেই, কিন্তু চেষ্টা করি, হওয়ানোর চেষ্টা করি। তো ডাক্তার যখন ধীরে ধীরে কোনো অপারেশন করছে, একজন আমরা যে সাধারণ মানুষ, আমরা কিন্তু ওই জায়গাটা নিতে পারবো না, দেখতেও পারবো না। তার মানে মঙ্গলের স্ট্রেংথ কতটা থাকলে একজন ডাক্তার হওয়া যায়, মঙ্গলের স্ট্রেংথ কতটা থাকলে একজন উকিল হওয়া যায়। কারণ উকিলদেরও কিন্তু ঠান্ডা মাথায় পুরো ম্যাটারটা স্টাডি করতে হয়, করে তারা হিয়ারিংয়ে যায়। জাজ হতে গেলে তাকে কত কিছু মাথায় রাখতে হচ্ছে এবং
কত ধরনের লোকজনকে সামাল দিতে হচ্ছে। তো এই মঙ্গলের কানেকশন মানে পজিটিভ হওয়া মানেও যে সুখে শান্তিতে ধীরে সুস্থে খেয়ে দিয়ে ঘুমিয়ে জীবন পার করে দিলাম সেটা নয়। মঙ্গল সবসময়ই অমঙ্গলের কাজ করে, ভালো হলেও সমস্যা, খারাপ হলে তো সমস্যাই। মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে, তাহলে কিন্তু অপারেশনের কানেকশন, অ্যাক্সিডেন্টের কানেকশন থাকবেই থাকবে। এবার এই ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘর, সেটা তোমার লগ্ন সাপেক্ষে কোথায় পড়ছে এবং কালপুরুষ ছকের কোথায় পড়ছে, বডির যে পার্টে পড়বে সেই অংশে কিন্তু সমস্যাটা হয়। এটার নাম হলো জ্যোতিষ। টোটালটাই একটা ক্যালকুলেশন এবং সেটাকে বলা। জ্যোতিষী কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয়, তান্ত্রিকরাও কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয়। একটা সিস্টেমে মনে করো, তোমাকে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, মনে করো তোমার লগ্ন ধরো মেষ, মেষে ধরো শনিও রয়েছে, চন্দ্রও রয়েছে। তো আমি দেখছি তোমার মানসিক ডিস্টারবেন্স অনেক হবে। বা দ্বাদশে লগ্ন সাপেক্ষে দ্বাদশে তোমার চন্দ্র রয়েছে, সেখানে শনিও রয়েছে, মানে একটা খারাপ গ্রহ হিসেবে ধরছি, বা রাহু রয়েছে। তো তোমার মানসিক যন্ত্রণা যাই হোক, যাই হচ্ছে সবই তোমার মানসিক যন্ত্রণার কারণ। তোমাকে তোমার বা ইচ্ছে অনুযায়ী বিয়ে হলো না, সেটা তুমি মেনে নিতে পারছো না। তোমার স্বামী বা স্ত্রী, তাকে তুমি মেনে নিতে পারছো না, সে কেন তোমার কথা শুনে কাজ করছে না। তোমার প্রেমিক বা প্রেমিকা তোমার কথা শুনে কেন কাজ করছে না। এবার বিয়ে থাকা হলো, বাচ্চা হলো, বাচ্চা কেন তোমার কথা শুনে তোমার ইচ্ছে মতো চলছে না। তোমার শ্বশুর শাশুড়ি কেন তোমার কথা মতো উঠছে বসছে না। এবং সন্তান বড় হলো, সে কেন তার পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করবে। সবেতেই তোমার মানসিক যন্ত্রণা, সবেতেই মনে হবে তোমার সবাই তোমার উপর চাপিয়ে দিচ্ছে এবং তুমি মানসিকভাবে আর পারছো না। তুমি একমাত্র দুনিয়াতে কাজ করো, আর তুমি কাজ করে উঠতে পারছো না, তুমি ক্লান্ত। তুমি বসে বসে গোষ্ঠীর পিণ্ডি রান্না করলে, এবার তোমার দাবি হবে সবাই কেন খাচ্ছে না, খেয়ে প্রশংসা করছে না। তারা কেউই বাইরে খেয়ে আসতে পারবে না, তাদের সে রাইট নেই। তুমি কাগের টাইম বগের টাইম যাই রান্না করো, এক্সপেরিমেন্ট করো, সেটাই খেতে হবে। তো এই বিভিন্ন রকম মানসিক সমস্যা তোমার মধ্যে আসতে থাকবে, ফল চূড়ান্ত নেগেটিভ। মানসিক স্টেবিলিটিটা আস্তে আস্তে হারিয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না তার মানসিক স্থিতি কোথায় যাচ্ছে। এইরকম কন্ডিশন যদি জ্যোতিষী হিসেবে আমি দেখি, আমি চেষ্টা করি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলার। নর্মালি কি হয়, এরা সেই সিস্টেম বা নিয়ম মানতে চায় না, তার পরিণতি কোথায় যায় সে আর বললাম না। আর যারা কিছুটা হলেও শোনে বা কনসালটেশন করে বারংবার তাদের সাথে কথা বলে যাদের শোধরানো যায়, একটা সিস্টেমে ফেলে দিতে পারি, তারা কিছুটা হলেও নিজেদের বুঝতে পারে, কিছুটা হলেও শুধরে যায়। যখন ছেড়ে দিচ্ছে, আমাদের টাচে থাকছে না, আমার টাচে থাকছে না, তার পরবর্তীকালের এফেক্ট তো আর সেখানে তো আর আমার হাত নেই। কিন্তু যতদিন আমার টাচে থাকবে, আমি চেষ্টা করি সেই জায়গাটাকে কতটা কন্ট্রোলে আনা যেতে পারে। তো এইটা হলো তান্ত্রিক হিসেবে বা স্পিরিচুয়াল গাইড হিসেবে একটা সিস্টেম। এছাড়াও যদি লিমিটের বাইরে হয়, তখন বলি কোনো ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিতে, যাতে মানসিক স্থিতিটা কন্ট্রোলে আসে। পজিটিভনেস এটাও কিন্তু একটা নেগেটিভিটি অফ মাইন্ড। তোমার হাতে 5টা আঙ্গুল সমান নয়, তুমি 5 জন তোমার কথা অনুযায়ী চলবে, সেটা নাও হতে পারে, তোমাকে সেটা মেনে নিতে হবে। তো আর যদি এই শনিচন্দ্রের সাথে মঙ্গল থাকে, সেদিকে আর যাচ্ছি না, সে মারাত্মক পরিণতি। তো মঙ্গলের অমঙ্গল যেমন আছে, এর সাথে মানসিক কন্ডিশনও আছে, মৃত্যুসম যন্ত্রণাও আছে। ম্যাক্সিমামটাই মঙ্গলের জন্য হয়ে থাকে। মঙ্গল যে ঘরে থাকবে, মানে একটা আগুনের গোলা, যে ঘরটায় থাকে সেইখানটা জ্বলতে থাকে। ওই জন্য সবসময় মঙ্গলকে সাপ্রেস করে রাখাটা, আমি অন্তত ব্যক্তিগতভাবে যতদিন এই লাইনে আছি চেষ্টা করে গেছি সে জায়গাটাকে দাবিয়ে রাখার।
আগুনের গোলা একটা মঙ্গল তুমি তো ছকের থেকে ডিলিট করে দিতে পারবে না, মঙ্গল থাকবেই। এবং যখন যখন এখন যেমন বর্তমানে সে দুদিন আগেও ছিল কর্কটে, এখন আবার মিথুনে বকরি হয়ে গেছে। তো যারা যারা মিথুন কর্কটের সাথে রিলেটেড তারা বুঝতেই পারছো সমস্যা হচ্ছে। মিথুন কর্কটের সমস্যা ইধার উধার টুকুস টাকুস হচ্ছেই, সমস্যা হচ্ছেই, এখান থেকে বেরোতে পারছো না, পারবে না। একজন ভালো স্পিরিচুয়াল গাইড দরকার, যার অ্যাডভাইস কনসালটেন্সির মাধ্যমে তুমি কিছুটা হলে সাপ্রেস করতে পারবে। ধরো কিছু কোথাও একটা আগুন ধরলো, তখন সিস্টেমটা কি, একটা মোটা লেপ জাতীয় তোষক জাতীয় কিছু নিয়ে চাপা দিলে ওটা আগুনটা নিভে যায়, ওইটা হলো সিস্টেম। উদাহরণ দিলাম। যাই হোক, এই হলো মঙ্গলের কারকতা। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।